বাংলার মানুষ অনেকটাই স্বস্তি পেল। অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় 12তম নথি হিসেবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হলো। আজ অর্থাৎ 8ই সেপ্টেম্বর সকালে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্ট করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেয় যে ভোটার তালিকায় এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়ায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেও বৈধ বলে মেনে নিতে হবে। তাহলে এখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে আধার কার্ডকেও পরিচয়পত্র হিসেবে রাখতে হবে। আমরা জানি এসআইআর এর ক্ষেত্রে যে 12টি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটি নথি পরিচয়পত্র হিসেবে দিলেই চলবে, কিন্তু এখন সুপ্রিম কোর্ট আধার কার্ডকেও বৈধ বলে ঘোষণা করায় এখন 12টি নথিপত্র হলো, অর্থাৎ আধার কার্ডকে এখন যোগ করা হলো। তাহলে এখন এসআইআর ক্ষেত্রে নিজের পরিচয়পত্র হিসেবে যদি আপনি আধার কার্ড দেন তবুও চলে যাবে। তাহলে সুপ্রিম কোর্ট অবশ্যই এটাও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে নির্বাচন কমিশনকে অবশ্যই একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করতে হবে, যাতে সমগ্র ভারতবাসীকে জানানো হয় যে আধারকে বৈধ পরিচয়পত্র হিসেবে ধরা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দেয় যে আধার কার্ড একমাত্র ব্যক্তির পরিচয় যাচাইয়ের জন্যই ব্যবহার করা যাবে, কিন্তু নাগরিকত্ব হিসেবে কোনো সময় প্রমাণ করবে না। এবং এটাও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে নির্বাচন কমিশন যদি চায় তাহলে আধার কার্ডের যে সত্যতা সেটা যাচাই করতে পারে। কারণ দেখুন, আধার কার্ড অনেক সময় সেটা ফেক হতে পারে, ডুপ্লিকেট হতে পারে। তবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই আধার কার্ডকে সে যাচাই করে নিতে পারে যে সে আধার কার্ডটা ভ্যালিড না ইনভ্যালিড রয়েছে। তাহলে দেখুন, আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি ভ্যালিড না ইনভ্যালিড, বৈধ না অবৈধ, তার সত্যতা আপনি কীভাবে যাচাই করবেন? আপনাকে অবশ্যই এসআইআর আগে আপনাকে তার সত্যতা যাচাই করে নিতে হবে। কিভাবে যাচাই করবেন তার উপর ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিভাবে তার সত্যতা যাচাই করবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।